আমার সাথে এই মুহূর্তে সেই বিজেপি কর্মী দিদি রয়েছেন, তার সাথে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। দিদি, ঠিক কি ঘটেছিল 9 তারিখ রাতে? রাত 3টের সময় আমার ভাইটাকে ওরা সন্ত্রাস দিয়ে পুলিশ প্রশাসন নিয়ে এসে মার্ডার করার জন্য তুলতে এসেছিল। যখন আমার ভাইটা দরজার জানলা যখন ভাঙার চেষ্টা করছিল, আমার ভাই কাউকে না কাউকে হয়তো একটু সংবাদ দিয়েছিল ফোনে। সেই পাড়াপড়শি একটা ছেলে চিৎকার করার শব্দে আমরা বেরিয়ে এসেছিলাম বাড়ি থেকে। এসে ছুটে এসে দেখি জানলাগুলো পুরো ভাঙা হয়ে গেছে, দরজার দুটো খিল ভাঙা হয়ে গেছে। তখন ছুটে এসে যখন আমরা দেখলাম বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এসে শুনলাম, হয়তো সেটা আমি দেখিনি, কিন্তু বাচ্চাটা কান্নাকাটি করছে। আর তার মাকে একজন ধরে রেখেছিল মুখ চেপে, আর একজন ধরে বুকে লাথি টাথি মেরে বলে তোর ছেলেকে বের করে দে। কিন্তু বলছে না, আমার ছেলে কি খুনি, না আমার ছেলে আসামি, না সন্ত্রাস, না মাওতাবাদী, কিছু শুনলো না। তার মার বুকে লাথি মেরে আমরা ছুটে এসে সেই সন্ত্রাসীদেরকে অ্যাটাক করার চেষ্টা করি, কিন্তু তারা অনেক জন ছিল বলে আমরা অ্যাটাক করতে পারিনি। তো আক্রমণ চালালো তারা কি পুলিশের পোশাকে? হ্যাঁ, তাদের ওই সেবিক না, ওই কি সব পোশাক আছে না, ছাপা ছাপা পোশাক, ওই পোশাক পরা ছিল তাদের গায়ে। আর কালো কোট কিছু লোকের গায়ে কালো কোট মতন ছিল, মুখে মাস্ক মতন কি ঢাকা দেওয়া ছিল, আমরা মুখ চিনতে পারিনি। তখন ওদেরকে তাড়িয়ে নিয়ে কদমতলা পর্যন্ত আমরা ঢিল লাঠি যেটুকু আমাদের সম্বল হাতিয়ার ছিল আমরা তেড়ে নিয়ে গিয়ে মারধর দুটো একটা ঢিল তাদের গায়ে লেগেছে। তারা বাবা মা করে চিৎকার করছিল, আমরা শুনতে পেয়েছি, মেয়েদের গলাও শুনতে পেয়েছি, যে মেয়েরাও ছিল তাদের সাথে। কতজন আক্রমণ করেছিল? তারপর 25-30 জন ছিল। কখন হয় 9 তারিখে, ঠিক কখন ঘটনা? 3টের সময় এই ঘটনাটা ঘটে। কেন এসেছিল বলে মনে আপনাদের পরিবারকে কেন লক্ষ্য করে বা টার্গেট করা হয়েছে? আমার ভাইটা বিজেপি করে সেই জন্যেও। আর একটা হচ্ছে ওদের সন্ত্রাসের টাকা পয়সা যা টুকটাক ব্যাংকের কাজ করে, তো সেই টাকাগুলো ওদেরকে হাতে তুলে দিতে বলে। আমার ভাইটা তো সৎ পথে থাকে, সেইগুলো তুলে দিতে পারে না, তাই ওদের একটা মনের ক্ষোভ। আর এদিকে সন্দেশখালীর পরিস্থিতির ওপর নজর রাখছে কেন্দ্র, জানিয়েছেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ এবং আদিবাসী বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভারতী পাওয়ার। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, গত 10 বছরে মোদী সরকার মহিলাদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছে। देखिए, केंद्र सरकार लगातार बात कर रही है और महिला सुरक्षा को लेकर 10 सालों में आदरणीय प्रधानमंत्री जी के नेतृत्व में देश में ध्यान ही दिया है, और इस बार भी पश्चिम बंगाल में भी ध्यान है। लगातार केंद्र सरकार बातचीत कर रही है, हमारी टीम भी पहुंची। আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের সঙ্গে। এই নিয়ে তিনি কি বলছেন, রাখবো আপনাদের সাথে। দেখুন, নজর তো তারা রাখছেন, নজর রাখতেই পারেন, অসুবিধা নেই, কিন্তু তাদের নজরটা যেন সিলেক্টিভ না হয়ে যায়। যেমন ধরুন, আজকে কেন্দ্রীয় মন্ত্রীর মুখে আমরা শুনছি কেন্দ্রীয় সরকার সন্দেশখালীর দিকে নজর রাখছে, খুব ভালো কথা, কিন্তু এই কেন্দ্রীয় সরকারই কি মণিপুরের দিকে নজর রেখেছিলেন? যদি না রেখে থাকেন, কেন রাখেননি? গোটা রাজ্যটার বাইরে গলির মোড়ে লোকে AK-47 বন্দুক নিয়ে হাতে দাঁড়িয়েছিল। এই ঘটনাও আমরা দেখেছি। শুধু একটা কথাই আমরা বলছি, যে বাংলার গণতন্ত্রে যদি হাত দিতে আসেন, বাংলার গণতান্ত্রিক সিস্টেমের উপর যদি নিজেদের জোর চাপাতে আসেন, তাহলে কিন্তু বাংলা নিজের মতো করে হিসাব বুঝে নেবে।